ভাই দাঁড় করা ক্লাস ছেড়ে দে পুরো ফার্স্ট গিয়ারে বাইক চালা এখানে ফার্স্ট গিয়ার তুই উঠে কথা হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্যাংটক থেকে লাচুং অবধি কিরমভাবে পৌঁছলাম পুরোটা ডেসক্রাইব করব। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে আমাদের ডে 4 এর স্টার্টিং। ডে স্টার্ট হয়েছিল একটুখানি মুশকিলতার সাথে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ঠিক লাচুং অবধি পৌঁছে গেছি। স্লোপগুলো একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আগের দিনের মতন কাদা না থাকায় একদম প্লেন এবং খুব সুন্দর রাস্তা হওয়ায় খুব একটা অসুবিধা হয়নি। আমরা কিন্তু গ্যাংটক থেকে বেরোনোর সময় ভালোই জ্যাম পেয়েছিলাম, এবং এই ভিডিওটা কিন্তু মে মাসের ভিডিও। এখন বর্তমান সিকিমের অবস্থা কিন্তু খুবই বিপর্যস্ত, কারণ প্রত্যেক বছর বর্ষাকালে ওখানে ফ্লাড হয় এবং ধস নামে। আর এই যে আমরা গ্যাংটক শহরকে টাটা বলে এগিয়ে গেলাম মাঙ্গানের পথে। আমরা মাঙ্গান হয়ে লাচুং যাব, সেখানে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে। তার আগে মাঙ্গান থেকে একটা হোটেল থেকে আমরা পারমিটটা নেব, পারমিটটা দেখিয়ে কিন্তু আমরা লাচুংয়ের জন্য ঢুকতে পারবো। কি সুন্দর এই গ্যাংটক শহর, তাই না? কি সুন্দর ছোট ছোট রং বেরঙের বাড়ি নিয়ে পাহাড়ের কোলে অবস্থিত হয়ে রয়েছে। কেউ বলবে এখান থেকে খানিকটা দূরেই তিস্তা নদীর কোল ভেসে ছাপিয়ে যায় বর্ষাকাল। তিস্তা নদীর কিছু ক্লিপ আমরা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেই তিস্তা নদীকে দেখে কিন্তু মোটেই মনে হবে না যে বর্ষাকালে তার জল এতটা বেশি থাকে। স্নিগ্ধ আলো এবং নির্মল বাতাসের আনন্দ উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এই যে পাহাড়ি জঙ্গলগুলো, এই জঙ্গলগুলোর কিন্তু অনেক রকমের ইতিহাস আছে, অনেক রকমের গল্প আছে, খানিকটা অচেনা অজানা। পাহাড়ের রূপই এত সুন্দর। এখানে যে ঝুপড়ি ঝুপড়ি ছোট ছোট বাড়িগুলো আছে, সেগুলোও যেন ঝুপড়ি বলে মনে হচ্ছে না। প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর লাগছে পাহাড়ের কোলে। আর নো ডাউট এই শহরটা কিন্তু বড় লোকেদের শহর। একদম ঠিক শুনেছেন, বড় লোকেদের শহর। এখানে সবার কাছে কিন্তু অগন্তিক পয়সা আছে, প্রত্যেকে খুব ওয়েল মেনটেনড। মাথার ওপরে সূর্যটা যেহেতু আছে, পাহাড়ের এই আঁকাপাকা পথগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে ওই জন্য। এই সুন্দর স্নিগ্ধ এবং রোদ ঝলমল ওয়েদারে কিন্তু আমরা বুঝতেও পারিনি আমাদের জন্য আজকে কি অপেক্ষা করছে। আমার ঠিক মনে নেই ওই সিচুয়েশনের ক্লিপসগুলো আমরা নিয়েছিলাম কিনা বা মানসিক অবস্থায় ছিলাম কিনা নেওয়ার মতন, বাট যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু মাঙ্গান থেকে লাচুং যেতে অনেকটা টাইম লেগে গেছিলো, এবং আমরা প্রায় 9:15 নাগাদ হোটেলে ঢুকেছিলাম। হ্যাঁ, 9:15 নাগাদ। রাস্তা প্রচণ্ড দুর্গম ছিল ওপরে। হোটেলের কয়েক কিলোমিটার মধ্যে, মানে লাচুংয়ের রাস্তা কিন্তু প্রচণ্ড দুর্গম ছিল। কোথায় না ও তিস্তার ভয় লাগে। হ্যাঁ, কোনো একটা ঢালে ঘোরার সময় অ্যাগেন রৌনক কিন্তু আটকে গেছে, এবং রৌনক খানিকটা পিছিয়ে পড়েছে। রাস্তা এতটাই সরু, সাইডে দাঁড়ানোর জায়গা নেই, সো আমরা ওর জন্য ওয়েট করতে পারলাম না।
ডিসাইড হলো যেখানে রাস্তা একটু চওড়া থাকবে বা যেখানে ট্যুরিস্টরা মোটামুটি দাঁড়িয়ে ওয়েট করছে সেখানেই আমরা দাঁড়াবো। এখানে মাথাটা উপরে তোলা যাচ্ছে না, নাহলে দেখানো যেত যে পাথরগুলো কীরকমভাবে আমাদেরকে গেলার জন্য রেডি হয়ে রয়েছে। এই যে এখানে দেখবেন একটা পাথর পড়ে আছে, এটা কিন্তু ল্যান্ডস্লাইডের ফল। হয়তো খানিক দূরে গিয়ে একটা ব্রিজ দেখা যাবে, সেই ব্রিজটা দেখে আমার আত্মারাম কিন্তু খাঁচাছাড়া হয়ে গেছিলো। আমি ভাবছিলাম এই ব্রিজ দিয়েও কি ক্রস করা যায়, এবং হ্যাঁ, ওই যে নীল বাসটা ওই ব্রিজ দিয়েই ক্রস করেছেন। নিচে কিন্তু তিস্তা দাপিয়ে যাচ্ছে একদম। ভাগ্যে বৃষ্টি বাদলা কিছু নেই ভাই। যা রে রাজা, বাইকের এত এখানে রাস্তা এত সরু, ক্লিফগুলো কিন্তু পুরো মাথার উপরে হেলে এসছে, এবং এখানে একটা অ্যামেজিং জিনিস হলো, আমাদের মাথায় কিন্তু আশীর্বাদের একটা জল পড়লো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবো ভগবান, পৌঁছে যাবো, চাপ নেই না। জানি না কিসের জন্য মন থেকে বলে উঠলো, ভোলে বাবা আমার মাথায় আশীর্বাদের জল ফেলেছে যে তোরা সেফলি পৌঁছবি এবং সেফলি রিটার্নও করবি। ওয়েদারও ভালো আছে বেশ, রাস্তাও কি সুন্দর, আর কি চাই। বাইকটা একটু साथ दे दे। रॉकी चलो रॉकी, आज तेरा इज्जत का सवाल है। টানতে ঠিকই টানতে, কিছু ভুল নাই, তাহলে এই দুলছে বাইকটা, এই যে এটাই প্রবলেম। এটার জন্য ফার্দার কিছু ইস্যু নয়, এটা তো ঠিক করিয়ে দেবো পরে। ফার্দার চ্যাসির ওপরে স্ট্রেস আসছে আর কি, ওই প্রবলেমটা ঠিক না করিয়ে একই রকমের লোড নিয়ে আমরা সেই চালিয়ে যাচ্ছি। পিছিয়ে যাওয়ার কথা। বাইক খালি গড়িয়ে যাচ্ছে, আর কিছু বাইকে থটালি দিচ্ছে না। ক্লাস ছেড়ে রেখেছি, আপনা আপনি বাইক যাবে। ওঠার সময়
এখানে দাঁড়িয়ে একটু মালটাকে আসতে দে। সেভেন সিস্টার ওয়াটারফলস, অসাধারণ ওয়াটারফল। সেভেন সিস্টার নাম কেন হয়েছে জানি না, বাট খুব সুন্দর ওয়াটারফল। দেখে মনে হচ্ছে একদম যেন স্বর্গের গুহা থেকে বেরিয়ে আসছে ঝর্ণাটা। কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে কিচ্ছু জানা নেই, জাস্ট ভিউয়ের স্নিগ্ধতা এবং সৌন্দর্যতা মুগ্ধ করে দিয়েছে আমাদেরকে। আবার আমাদের জার্নি স্টার্ট হলো টু মাঙ্গান। পাহাড়ের একটা খুব সুন্দর জিনিস কি, প্রত্যেকটা বাঁকে বাঁকে ইউনিক একটা ভিউ। প্রত্যেকটা বাঁক নিচ্ছি একটা নতুন ভিউয়ের সাথে এবং একটা নতুন ভয়ের সাথে। জানি না পর মুহূর্তে কী ঘটতে চলেছে, কিন্তু থামা যাবে না, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। এবং এই সমস্ত কথা মাথায় নিয়ে আমরা এগিয়ে গেলাম এবং দুপাশে অসাধারণ নতুন নতুন অনেক রকমের ভিউ দেখতে দেখতে এগিয়ে গেলাম। ফাইনালি মাঙ্গানে আমরা এন্টার করলাম। মাঙ্গান থেকে কিন্তু আমরা যাব আগরওয়াল গুড্ডুস হোটেলে। সেখান থেকে আমরা পারমিটটা নেব এবং তারই হোটেল আছে একটা লাচুংয়ে, সেখানে কিন্তু আমরা স্টে করব। এবার এখানে কিন্তু পথ খুব সহজ ছিল না, জার্নিটা শেয়ার করছি। এমনভাবে আমরা যাচ্ছিলাম মনে হচ্ছিল ক্লিফটা যেন মাথার উপরে ভেঙে পড়বে, একটা গুহার মধ্যে দিয়ে যেন যাচ্ছি। সাংঘাতিক রোমহর্ষক দুর্দান্ত একটা অনুভূতি, একটা ফিলিং, একটা এক্সপিরিয়েন্স। এবং রাস্তার অনেক প্রতিকূলতা কাটাতে কাটাতে আমরা অবশেষে সেই হোটেলটায় এসে পৌঁছলাম। এখানে আমরা আমাদের একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি, আমাদের নতুন গ্রুপের নতুন একটা রাইডিং স্টিকার লাগিয়ে দিচ্ছি। এখানে প্রচুর রাইডার্সরা, অনেক প্রো রাইডার্সরা, অনেক বড় বড় ইউটিউবাররা এসেছে, স্টিকার লাগিয়েছে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এইটা একটা ছোট্ট স্টিকার বোর্ড বলতে পারেন, পুরো দেওয়ালটা একটা ছোট্ট স্টিকার বোর্ড হয়ে উঠেছে। অনেক অনেক ইউটিউবারদের স্টিকার এখানে রয়েছে। অনেকের প্রশ্ন থাকতে পারে আমার পেটটা এত ফোলা কেন। বলে রাখি, আমার জ্যাকেটের মধ্যে অনেক জিনিস আমি নিয়ে রেখেছিলাম, অনেক ডকুমেন্টস, গ্লাভস এবং মাফলার, এগুলো আমি আমার জ্যাকেটের ভিতরে ভরে রেখেছিলাম। তো যেরকম আগে বললাম, আমাদের কিন্তু প্রত্যেকটা টার্নিং একটা নতুন করে ভিউ এনে দিচ্ছে। এই রাস্তা কিন্তু খুবই স্মুথ আছে, একটু সরু আছে, কিন্তু এমনিতে কিন্তু রাস্তায় কোনো প্রবলেম নেই, কোনো ভাঙাচোরা রাস্তা নেই, একদম প্লেন রাস্তা। এটা কিন্তু আমি বলছি মে মাসের কথা। এখনো 7 কিলোমিটার, লাচুং 37 কিলোমিটার।
উতরাই পার করতে হচ্ছে। এখনও 7 কিলোমিটার বাকি আছে এবং দেখতে দেখতে কিন্তু এই 7 কিলোমিটারও কেটে গেল। রাস্তার অবস্থা যে খুব ভালো ছিল তাও বলবো না, আবার খুব রাফও ছিল না। রাস্তা স্মুথ ছিল, কিন্তু রাস্তায় বৃষ্টি হওয়ায় জল কিন্তু জমেছিল। এবং ওই যে দূরে মেঘগুলো দেখতে পাচ্ছ, ওই মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে আবারও আজকে যেতে হয়েছিল। এবং সন্ধেটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে, তো সেই দিক থেকে কিন্তু আরও খানিকটা ভয় আমার মধ্যে কাজ করছিল, অ্যাজ ইউজুয়াল বাকি দিনগুলোর মতো। পাহাড়ে আসার আগে আমি ভাবছিলাম চেকপোস্টগুলোতে টাইম লিমিটেড কেন করে দেয়। আসার পরে বুঝতে পারলাম কেন করে দেয়। অন্ধকারে পাহাড়ের রাস্তা কিন্তু খুবই ভয়ানক হয়, সেই কারণেই কিন্তু টাইমগুলো লিমিটেড করা থাকে। ওই টাইমের মধ্যে চেকপোস্ট ক্রস করলে কিন্তু আমরা একটা ডিসেন্ট টাইমে গন্তব্যতে পৌঁছে যাব, সেই কারণেই কিন্তু টাইমগুলো লিমিটেড থাকে। হ্যাঁ কি হাল? ওই তো ভিউগুলো আপনারা ফোনে বা টিভিতে দেখে কিন্তু খুব একটা উপলব্ধ করতে পারবেন না, যেইটুকু পারছি আমরা তুলে ধরছি। কিন্তু আমি খুব জোর দিয়ে আপনাদের ইনসিস্ট করব, পারলে লাইফে একবার হলেও সিকিম ঘুরে আসবেন। নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম পুরোটা ঘুরবেন। খুব সুন্দর জায়গা, অনবদ্য জায়গা। এবারে তুলে ধরতে চলেছি প্রকৃতির একটা বিধ্বংসী রূপ। সেই ব্রিজ যেটা হাফ জলের তলায় এখন। তিস্তা এখন ওইখানে লেভেল অনেকটা উপরে ছিল, মানে এই ব্রিজ ভেঙেছিল, মানে বুঝতেই পারছি। এখন নিচ থেকে রাস্তা হয়েছে। অনেক ব্লগেই এটা দেখে নিয়েছি অলরেডি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। When nature comes his own form, there is no power in the entire universe that can stop this from destruction. আমরা টুম ঢুকছি জাস্ট কিছুক্ষণের মধ্যেই। পুরা পাথর। ও বলবো এটাকে আমি, কিছু বলার নেই। কি বলবো, এই তো। এই তো জীবন। এই গান। এইসব জায়গা সিনেমায় দেখেছি আমি। ও
ল্যান্ডস্লাইড হয়েছে না ভেঙেছে? তো ল্যান্ডস্লাইড হয়েছে না ভেঙেছে? ভাঙবে তো না, রাস্তাটা তো নতুন দেখছি। এই যে নাও উই আর এন্টারিং টুং। চলো চলো, গুড জব ভাই, গুড জব, কমেন্টেবল। অলরেডি কিন্তু চারপাশটা ফগ আর মেঘে পুরো ভরে গেছে, নাহলে কিন্তু এখানকার দৃশ্য বা পুরো সিনারিটা অসাধারণ ছিল। তো যাই হোক, ফগেও খারাপ লাগছে না, মেঘলা আকাশের পাহাড় খুবই ভালো লাগে, আমার তো খুবই প্রিয়। সেং টানেল। টুং টানেলের মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার পর কিন্তু টুং চেকপোস্ট ছিল, সেটা ক্রস করার পর আমাদের গোপ্রো কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল। তো বাকি পুরো ভিডিওটাই ফোনে তোলা হয়েছে। এটা হচ্ছে বিকেলবেলার পাহাড়ের দৃশ্য, এবং রাস্তায় যেতে যেতে খুব মস্তি করেছি আমরা। হ্যালো, হ্যালো বলছি। এটা হচ্ছে কিন্তু আমরা চুংথাংয়ে এন্ট্রি করছি। চুংথাংয়ের একটা হিস্ট্রি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে জানতে পারলাম। তিস্তাতে যখন বান এসেছিলো তখন কিন্তু পুরো চুংথাং ভেসে গেছিলো, এবং সেটা শুনে আমার আরও প্যানিক হতে শুরু করে দিল। তো যতক্ষণ না চুংথাং ক্রস করছি আমি পুরো প্যানিকে ছিলাম। চুংথাং থেকে এটা ক্রস করলেই কিন্তু আমরা লাচুংয়ের দিকে এগোচ্ছি। পুরো সন্ধে হয়ে গেছে, মানে প্রচণ্ড ভয় লাগছে। আমার তো মনে হচ্ছিলো আমি এখানে কোনো একটা হোটেলে থেকে যাই। তারপরে সবাই বোঝালো এবং ধমক ধমক দিয়ে, ওই যে উঁচু পাহাড়টা দেখছো, ওই পাহাড়টার ওই পাশে কিন্তু লাচুং, মানে পুরো পাহাড়টাকে আমাদেরকে ক্রস করতে হবে। আর এখন বাজে মোটামুটি ওই 5:30টার কাছাকাছি বেজে গেছে, 5:30 কি 6টা বেজে গেছে। তো আমি পুরো প্যানিকে ছিলাম, পুরো ভয়ে ছিলাম। দেখে বুঝতেই পারছো ঝর্নার ফটোটাও খুব ভালো আসেনি, জাস্ট বিকজ অফ লাইট। ডে লাইট কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছিলো। এবং এই জায়গা থেকে কিন্তু আমি সানডে সাসপেন্সের পাসাং মারা গল্পটার সাথে নিজেকে রিলেট করতে শুরু করে দিয়েছিলাম। এবং যেমন ভাবা তেমন কাজ, কানের মধ্যে কিন্তু আমি অলরেডি হেডফোন গুঁজে পাসাং মারা শুনছি এবং এই দৃশ্যটা, এই ভিউটা এনজয় করছি। রাত্রের একটা গা থমথমে ব্যাপার ছিল। পুরো পাহাড়ের মধ্যে কিন্তু আমাদের 3টে বাইকই চলছিল এই টাইমটাতে। একটা আধটা গাড়ি দেখা যাচ্ছিল যারা কিন্তু ওই ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়েছিল, তাছাড়া কিন্তু কোনো রকমের গাড়ি ছিল না। তো কিভাবে আমরা পৌঁছেছি পুরো জার্নিটা শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ কম ছিল, গোপ্রো অ্যালাউ ছিল না। তো তার মধ্যেও আমি রেকর্ড করেছি, যতটা পেরেছি রেকর্ড করেছি। লাচুং গেট যখন আমি ক্রস করছি তারপর থেকে কিন্তু ফোন সুইচ অফ হয়ে গেছিলো। সো আমরা লাচুংয়ের গেটে এন্টার করছি। এখান থেকেও প্রায় 2.5 কিলোমিটার দূরে কিন্তু আমাদের হোটেল ছিল। তো যাই হোক, অনেক প্রতিকূলতার পরে পৌঁছানো হলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। অনেক খাটনি করে ভিডিওটা বানানো হয়েছে। এইটা পরের দিনের ভিডিওতে আপলোড হবে, কি করে আমরা লাচুং থেকে 0 পয়েন্ট, ইয়ানথাম ভ্যালি, এইগুলো সমস্ত কিছু ঘুরেছি সেইগুলো। তো টাটা।